যদি এরকম কোনো সিন্ডিকেট থাকে, অবৈধ সিন্ডিকেট, অবশ্যই ভেঙে দেওয়া হবে। কারণ গোপালগঞ্জে কোনো সিন্ডিকেটের অবস্থান থাকবে না, কোনো সিন্ডিকেট, কোনো কারসাজি গোপালগঞ্জ চলবে না। আর যাদের সাধারণ মানুষ সবাই সমান, এখানে যারা রুগী হিসেবে আসবে সবাই 10 টাকার টিকিট, 10 টাকার টিকিটে সবাই ডাক্তার দেখাতে পারবে। এখানে কোনো সিন্ডিকেট করে বেশি নেই। আর স্থানীয় যারা বলছেন আগামীতে যখন লোক নিয়োগ, আউটসোর্সিংয়ের লোক নিয়োগ দেবে, তখন সেইভাবে ব্যবস্থা নেবে যাতে স্থানীয়রা যাতে কোনো দৌরত্ব না দেখাতে পারে। এখানে কোনো দালালদের যে দৌরত্ব আছে, দালালদের ব্যাপারে আমাদের এই হাসপাতাল প্রশাসন যথেষ্ট সচেতন। এবং এর পাশাপাশি আমি আমাদের স্থানীয় যে পুলিশ প্রশাসন আছেন তাদেরকে, এবং মোবাইল টিম আছেন তাদেরকে আমি বলবো যে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে কোনো দালালদের কোনো অবস্থান হবে না। এই দালালদের ধরার জন্য ম্যাজিস্ট্রেট সহ মোবাইল টিম থাকবে। যদি কেউ দালালি করে, যদি কোনো দালাল কোনো রোগী ভাগায় নেয়, লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। অবশ্যই তাদের ব্যবস্থা নেওয়া হবে। আমাদের হাসপাতাল প্রশাসন খুবই সতর্ক আছে এই ব্যাপারে, তারা সার্বিক সহযোগিতা করবে। আর বাইরের প্রশাসনও সহযোগিতা করলে এই দালাল এবং এই সিন্ডিকেট এইসব কিছু থাকবে না। আমরা গোপালগঞ্জের এই চিকিৎসা সেবাটা সাধারণ মানুষের দ্বার করে পৌঁছে দিতে চাই। নির্বাচনী কমিটমেন্ট ছিল যে গোপালগঞ্জে মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সেই স্বাস্থ্যসেবা প্রতিটা মানুষের দ্বার করে, সাধারণ মানুষের দ্বার করে পৌঁছে দেওয়ার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। আমাদের এখানে বিভিন্ন ডিপার্টমেন্টের ইমার্জেন্সি অপারেশন হয় না, সেই অপারেশন যদি হয় সেই ব্যাপারে কথা বলবো। সেই পরিপ্রেক্ষিতে আমি আজ বিভিন্ন ডিপার্টমেন্টের টিচারদের সাথে কথা বলেছি। তারা যেটা বলেছে, এখানে জনবল স্বল্পতা এবং কিছু ইনস্ট্রুমেন্টের ঘাটতি আছে। এই জনবল যদি আমি সাফিসিয়েন্টভাবে এনে দিতে পারি, আমার মনে হয় গোপালগঞ্জের স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দ্বার করে পৌঁছাবে, সাধারণ মানুষ উপকৃত হবে। সেই ব্যবস্থা আমি করব। এবং আমার যারা এখানে চিকিৎসকগুলি তারা সর্বাত্মকভাবে আমাকে সহযোগিতা করবে, যাতে আমি এই গোপালগঞ্জ মেডিকেল কলেজের স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দ্বার করে পৌঁছে যায়। এবং 24 ঘন্টা, দিনরাত 24 ঘন্টা ইমার্জেন্সি অপারেশনগুলো গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চালু হয়, সেই ব্যাপারে তারা সর্বাত্মক সহযোগিতা করবে। বিনিময়ে তারা যে আমার কাছে যেটা চেয়েছে যে জনবল দরকার, জনবলের জন্য আমি আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর সাথে কথা বলবো, ডিজি হেলথের সাথে কথা বলবো। সর্বোপরি আমার এই মেডিকেল কলেজ যাতে সুন্দরভাবে পরিচালনা করতে পারে, জনবল এবং অন্যান্য যে সমস্ত বিষয় দরকার সব ব্যাপারে আমি আমার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলবো। আমি চাই গোপালগঞ্জের এই হাসপাতালটাকে একটা মডেল হিসেবে গড়ে তুলতে, যাতে শুধু এই হাসপাতাল শুধু গোপালগঞ্জের সাধারণ মানুষ চিকিৎসা নেয় না, গোপালগঞ্জের আশেপাশে যেমন নড়াইল, বাগেরহাট, পিরোজপুর, আপনার ফরিদপুরের কিছু অংশের লোকজন এখানে আসে, বরিশালেরও কিছু লোকজন এখানে আসে, বিভিন্ন জেলা থেকে আসে। তাই এই হাসপাতালটাকে আমি একটা মডেল হাসপাতাল হিসেবে গড়ে তুলতে চাই। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে।